তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি। দেখো আমার বিছানার অবস্থা কি অবস্থা হইয়া রয়েছে। বিহালবেলা ফুলাটা ঘুমের তুইটা বিছানাটা একবার আওলাই রাখছে। আমার স্বামী আয়া কইব সারাদিন কি করো, বিছানাপত্র গোছানো নাই, সারাদিন শুধু ঘুম আর ঘুম, আর কি করো সারাদিন বাড়ির মধ্যে। আহারে আমার স্বামী আই আজকে আমার খুব বহা দিব। আমি আগে তাড়াতাড়ি বিছানাটা গুছাইলো। আর দেহ আয়া তো এই কথা কইবই, কত মুড়া হইয়া গেছো ঘুমাইয়া ঘুমাইয়া। দেহ সত্যিই আজকে আমার কত মুড়া মুড়া লাগতেছে। তাই ভাবছি আজকে কুদ্দুর এক্সারসাইজ কইরা লমু। কতদিন ধরে ফুলা কইতাছে মা তুমি মুড হইয়া গেছো, কুদ্দুর এক্সারসাইজ করো। তো ভাবলাম করুম, দেহ আমার কেমন দেখা যাইতাছে। বিছানাপত্র গোছান শুরু করে দিছি, স্বামী আউনের টাইম হইয়া গেছে তাড়াতাড়ি। দেহ বালিশ ফুল বালিশটা সেফা বানাই লাইছে ফুলা একবারে। তো এটারে ডল্লা ঠুল্লা একবারে গুল বানাইতাছি। ওখানে কি করুম আর কৌ, ফুলা যেহেতু সেফা বানাইয়া হালাইছে। তো দেহ এটারে ওখানে স্বামী যে আমার আইয়া বকবো এটার কথা ভাইবা আমি এটার এমনি ডলাডলি করতেছি, কারণ স্বামীরে তো আর কিছু কোয়া যাবে না। তো এইটার উপরেই গোসলটা তুললা লইতাছি আমি। তো তাড়াহুড়ু কইরা বিছানাপত্র গুছাইয়া টুছাইয়া তারপর ফুলা এদিকে দেখো ম্যাট মুট বিছাই লইতাছে। কি করতেছে ফুলই জানে কি ম্যাট বলে বেহা হইয়া যায় না কি। তো এক সাইডে দিল ফাম্পার, আরেক সাইডে দিল কি ব্যাডমিন্টন দিয়া, দুনো দিকে টানা দিয়া তারপর ফুলা নাকি এক্সারসাইজ করবো। আমার জন্য ব্যাট কাভার টাবার বিছাইয়া রেডি, কারণ গরম আছে মাত্র একটা মাত্র ম্যাট। আচ্ছা যা কি করা যায়, শুরু কইরা দিলাম ব্যায়াম। তো ফুলা কইতাছে দেহ মা এমনে করো হেমনে করো। ফুলা যে এমনে কয় এমনই করি। বাবুরে এই বয়সে জানি ফুলা আমার কি ফাও মস্কাই দেয় না কোমর মস্কাই দেয় ভগবানই জানে গো। তো আচ্ছা যাক টিভির ভিতরে লাগাই লইছে কি জানি, তে লাগাইয়া সেটা শুরু করলো এক্সারসাইজ। তে আমারে কয় তুমি আমার দিকে চাইয়া চাইয়া করতে থাও, আর আমিও করতেছি। এদিকে আমার হাত গুড়ানি কোমর গুড়ানি একটু করার পরে গো মা গো আমার তো জিব্বা বের হইয়া আইতাছে। ফুলা আমারে কয় মা কি শুইব না প্রথম করতেছ এর লাগে এমন লাগতেছে তোমার। আরে বাপরে আমার তো শ্বাস কুলাইয়া কুলফাইতাছি না আমি। ফুলা কয় কি শুইব না, আহারে কি জানি লসা লাগাই গো আমার। ফুলার কথা মতো তো আমি লাভ পাইতাছি, কত কিছু করতাছি, কি জানি কমবো কি কমতো না তা তো জানি না শরীরের ব্যাপার। তবু ফুলার উপরে বিশ্বাস আছে আমার, তার জন্য করতাছি। অহন দেখা যাক কি হয়। এদিকে তো কোমর তুলানি গাঢ় দুলানি সবটা করতাছি, এদিকে আমার আটকা কইরা কোমরটাই এমন ধরা দৌড়ছে। ফুলা কইতাছে কিছুইব না একটু সহ্য কইরা লো, কালকা একটু বেশি করতারে তবুও কইরা লাইও ব্যায়াম। একটু শরীরটা কমাইলে দেখবা মাম্মা তোমারে কত সুন্দর লাগবো গো সানি লিওনের মতো। আরে বাপরে আমি তো শূন্য অজ্ঞান। বললাম ঠিক আছে রোজই করুম বাবা, কে না ওই তো চায় সানি লিওনের মতো। শৈল তো সানি লিওনের কথা শুনে এমন পাওয়ার বাড়ছে আমার, আমি তো টক্কর করা শুরু কইরা দিয়েছি। ফুলা কো আরে বাবা রে মাম্মা, জানতাম যদি সানি লিওনের কথা শুনলে তুমি এত সুন্দর কইরা করবা তাহলে তো আগেই কইতাম গো মাম্মা। তাই তো যাক, ফুলা আগে মনে করছে না তাতে কিছু আয়ে যায় না। তো ওখানে মোটামুটি কইরা সালাম, কিন্তু হন্দ কোমরের বেদনায় আমি লড়তারি না। এদিকে আমার স্বামী বাড়িতে আয়া পড়ছে দেওয়ান লাগবো টিফিন। তো তাড়াতাড়ি ম্যাট মুট গুছাইয়া টুসাইয়া শেষ করলাম। সামনে এদিকে অফিস থেকে স্বামী যখন আয়া দেখলো আমি ব্যায়াম করতেছি, স্বামী কইলো হ্যাঁ ঠিক আছে তুমি এইভাবে ব্যায়াম করো, শরীরটা কিছু কমবো। তো বুঝলাম ওটা ওর মনের ভাব ছিল, কিন্তু বয়ে বয়ে আমাকে বলতে পারিনি যে তুমি মোটা হইয়া গেছো। তো যাক আর কিছু কইলাম না, গেলাম টিফিনটা বানাইতাম। টিফিন বানাইতে গিয়া দেখি গো গরদ ফাউরুটি আছে কিন্তু ডিম দো নাই। তো কি বানাইয়া দেমো হন যদি কই যে কি দেমো, যা স্বামী কইব আগে মনে করছো না কাল্লাই। তাইটা যাক কিছু করি নাই, কলা আসলো ঘরে। তো ফাউরুটি আর কলা দিয়া দিলাম স্বামীরে খাইয়ালো। আজকা ডিম আনতে মন নাই এ কথা আর কইলাম ফাউরুটি বানাবো না গো, আমার কোমরটা বেদনা করতেছে আজকে ব্যায়াম কইরা। তো যাক স্বামীও কিছু কইলো না। স্বামী যেহেতু ফাউরুটি আর কলা খাইতে রাজি হইয়া গেছে আর কোনো কথাই নাই, তো দিয়া দিলাম ফাউরুটি কলা। কিন্তু এদিকে ফাউরুটি কলার সময় কিন্তু খাওয়ানোর ইচ্ছা ছিল না, কিন্তু আমার স্বামী সাহস পাই নাই যে না গো পাউরুটি খামো না কলা খামো না অন্য কিছু বানাই দো, কারণ আজকে জানে আমি ব্যায়াম করছি যেহেতু এমনিতেই আমি হয়তো গরমে রয়েছি একটু, মুখ দেখি বুঝি গিয়েছে। কিন্তু ফুলা আর কিছু কইলো না, ফুলাও কেক লইয়া খাইয়া লাইলো। তো যাক আমাদের খাওয়া দাওয়াটা সন্ধ্যার ভালোই হইলো। তো কথাবার্তি করতে করতে খাইতাছি। আমার স্বামী বলে রেসলিং দেখবো, রেসলিং লাগাই দিল ফুলা। কিন্তু এদিকে ফুলার দেহনের ইচ্ছা কার্টুন। তো স্বামী এদিকে রেসলিং দেখতেছে, ফুলা এদিকে কার্টুন দেখবো বারে কইতাছে। তো লাগাই দিল ফুলা কার্টুন। আবার এই নিয়ে বাপ পুতের মধ্যে লেগে গেল ঝামেলা। তো এই স্বামী আমার টুস করে কলাড়ি খাইয়ে উঠতে গেল গা কই জানি। আরে বাবা আমি কইলাম কি হইলো খাও ফাউরুটি খাও তাড়াতাড়ি দৌড়ে পেছনে গেলাম। আহা গিয়া দেখি স্বামী তো রাগ করে যায়নি, স্বামী গেছে বাথরুমে। তো আবার চলে আইলাম এই রুমও। আইয়া তো আমার এক করে মাথা তাতে এই রুমও দেখি ফুলা আবার টিফিন করে এত বড় চকলেটটা আবার আত লইয়া বইয়ে রইছে। আরে বাবু তুই অক্ষণে মাত্র এই বললে ব্যায়াম করলি, তো ব্যায়াম করে লাভ কি যদি হন এই বইয়ে বইয়ে এত বড় চকলেট থাকাস, তো ফুলা নাকি খাই বই বলি। আর ফুলার চকলেট খাওয়া দেখা গো আমারও কি মন হইতাছে। ফুলার কইছে বাবা আমারও দুইটা টুকরা দে। তো যাক ফুলা প্রথম রাজি হয়নি, এরপরে যাক দিয়েছে আমারে। আমিও এরপরে খাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা যেই ভালো লাগছে গো চকলেটটা খাইতে, আমার এত ভালো লাগছে। স্বামীর আমি কইছি ও মা কি স্বাদ গো কি স্বাদ, আগে আনছো এই তেজমুনিটা আরো
বেশি স্বাদ।